শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি চিংড়ি মাছের রেসিপি, চিংড়ি পোস্ত রেসিপি। তো আমি কি করে করলাম সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম। দেখো, এখানে আমি মাছ নিয়েছি, মশলা বেটে নিয়েছি, আর এখানে পোস্তর জন্য দিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পোস্ত, চিনেবাদাম, তারপরে যে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, মাছের মুলো মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলুটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব নুন দিয়ে। ধীরে ধীরে গ্যাসের একটা বেশ নিয়ে আলুটা সুন্দর করে ভাজা হলে বা কোনো কিছুতে রান্নার সময় ভাজা ভালো হলে রেসিপির স্বাদ আপনা থেকেই ভালো হয়, বা মশলাও কষা ভালো হলে টেস্ট বেড়ে যায়, অনেক টেস্টটা আলাদা রকম হয়। কারণ মশলা সুন্দরভাবে কষা না হলে স্বাদ ভালো হয় না। এবার এখানেও তাই, সবজি যখন রান্না করা হয় সবজি সুন্দর করে ভাজা হলে বেশ ভালো হয়। এখানে আমি আলুটাকে প্রায় 90% ভেজে নেব। ভেজে এই যে গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে করতে থাকবো, তাহলে সুন্দর করে লাল লাল করে ভাজা হবে। আর এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি, পোস্ত, চিনেবাদাম, কাঁচা লঙ্কা, আলুটাকে ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, রসুন 2 কোয়া দিয়েছি, যে বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো। সেটা দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে সুন্দর করে ভাজতে থাকবো। সুন্দর করে কষা হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজি না, এইভাবেই করে থাকি আমি। এবার আমি দিয়ে দিলাম, মশলা কষা হয়ে গেছে, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, একটা ডিম দিলাম, যেহেতু ছেলে মাছ খাবে না তার জন্য একসঙ্গেই দিলাম, আবার আলাদা করে করা ঝামেলা। একসঙ্গেই দিয়ে দিলাম একটা ডিম। এবার এর সঙ্গে পেঁয়াজ ভাজার সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে ভেজে নেব। এবার একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর যেখানে আমি বেটে রেখেছি পোস্ত, কাঁচা লঙ্কা, চিনেবাদাম একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে কষতে থাকবো। হয়েই গেছে আমার ভাজা। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি, আর একটু নুন মিষ্টি দিয়েছি, কারণ যেহেতু টক দই দেবো তার সঙ্গে একটু মিষ্টিটা না দিলে টকটা বেশি লাগবে, তার জন্য। এবার পোস্ত বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে আর একটু সুন্দর করে কষে নেব। তার মধ্যে এর মধ্যে যে জলটা ইউজ করব পাশে, সেটা আমি গরম হতে দিয়েছি। সুন্দর করে কষা আমার হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দিলাম। আলু দিয়ে মাছ একসঙ্গে সব সুন্দর করে কষে নেব। তারপর এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো একটু টক দই, গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা সানরাইজের গরম মশলা গুঁড়ো। তারপর এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই, সব কিছুই দেওয়া হয়ে গেছে। শুধু পরে দেবো একটু টক দই। পোস্তর সঙ্গে টক দই দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে, সেটা খেতে আর একটু বেশি ভালো লাগে। তার মধ্যে একটু বাদামও দিয়েছি, আমি পোস্ত করলে একটু বাদাম দিয়ে থাকি, কাজু, চিনেবাদাম দুটো একসঙ্গে মিলিয়ে দিই। এবার সেই টেস্টটা একটু অন্যরকম হয়। হয়ে গেছে সুন্দর করে কষা। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, তার আগে দিয়ে দেবো একটু টক দই, 2 চামচ টক দই দিয়ে দেবো। এরকম করে যারা কখনো করনি একবার করে দেখবে, আমি এইভাবেই করে থাকি সব সময়। তো এই জন্য তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। চিংড়ি পোস্ত রেসিপি তো কোনো নতুন কোনো রেসিপি নয়, পুরনো, সবাই জানো। এবার এক একজনের করার ধরন থাকে, যেমন আমি টক দই দিলাম, এবার অনেকে হয়তো দাও না পোস্ত করলে, তবে আমি টক দইটা দিই, কখনো করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর আলু দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগে। বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হতে দেব। ব্যাস, এই যে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে।
তার সঙ্গে আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। এই যে প্লেন ভাত, আর করেছি উচ্ছে আলু ভাজা, আর সকালের টিফিনটাও, আর মুসুর ডাল তো আমার রেগুলার আছে। আর সকালের টিফিনে যে বরের জন্য গোলা রুটি করে দিয়েছিলাম, আর করেছি দই পটল। তো এই ছিল আজকের আমার দুপুরে লাঞ্চের মেনু। কমেন্ট করে বলবে অবশ্যই। তো চলো এখনকার মতন